বন্ধুরা, মুকুস কিচেনে নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তো নীল ষষ্ঠী, আর নীল ষষ্ঠীর দিন। এই দিনে সমস্ত মায়েরা তার সন্তানের মঙ্গল কামনায় এই ব্রতের উপবাস থাকে। উপবাস থেকে এই সন্ধ্যার সময় শিবলিঙ্গে জল ঢেলে তারপরে তারা তাদের ব্রতটা ভাঙে। তা এইরকম আমি দেখুন এখানে এই যে নীল ষষ্ঠীর এই যে পুজোটা দিয়েছি, এই যে পুজোতে এই যে ফল, এই ফলটা, এইগুলো ফল দিয়েছিলাম। আর এখানে এই প্রসাদটা আর এখানে রেখেছি। এই ব্রতটা ভাঙার পর এইটাকে সাবুদানা, একটুখানি সাবুদানা আর এই ভেজানো, এই সাবুদানা ভিজিয়ে রেখেছি। আপনারা যেরকম বানাবেন সেই পরিমাণে নেবেন। আমি এখানে এই ছোটো বাটিটার এই আধ বাটি মতো নিয়েছি। এখানে নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, এই ছোটো দানা সাবুটা। আর এখানে এই যে ঠাকুরকে নিবেদন করা এই ফলগুলো, আর এই যে এখানে নিয়েছি সেই প্রসাদটা, এই কাঁচাগোল্লাটা, আর এখানে একটুখানি নারকেল কোরানো। এইটা দিয়ে সব মিশিয়ে আমি এই ফল দিয়ে সাবুদানার ফলের এই মাখাটা তৈরি করব। তাহলে আপনারা দেখুন কিভাবে এটা আমি বানিয়ে এটা খেলেই পুরো সারাদিনের উপবাসের পরে ক্লান্তিটা পুরো দূর হয়ে যাবে। ক্লান্তি তো বলা যায় না, সন্তানের মঙ্গল কামনায় সব মায়েরা সব কিছু করতে পারে। তা এটা খেলে শরীরটা খুব ভালো চাঙ্গা হয়ে যাবে একেবারে। তাহলে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এরকম একটা ছুরি দিয়ে এই ফলগুলোকে আমি কেটে রেখেছি। এখানে রেখেছি একটা কলা, এই যে একটা কলা, আর এটা একটা পাকা পেয়ারা, একটা আপেল, আর এখানে আমার ছাদ বাগানের গাছের 2টো সবেদা, পাকা সবেদা, আর এটা একটা শসা। আর এখানে রেখেছি আমি এই আঙুর ফলগুলো একটুখানি কেটেছি। এবার আমি এই সাবুদানাটাকে ঢেলে দেবো এটার মধ্যে। ঢেলে দিলাম। তারপরে আমি এই ফলগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এই ফলটা দিলাম, এই ফলগুলো আমি এক এক করে সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নেব। আর এটার মধ্যে আর একটা কথা বলছি যে চিনি না দিয়ে ছানার জিনিস দিলে, ছানার মিষ্টিটা দিলে এর স্বাদটা কিন্তু বেশি পরিমাণে বেড়ে যাবে, দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। চিনিটা না দিয়ে ছানার এই ঠাকুরকে নিবেদন করা এটা দিলে ভালো হবে। এটা দিয়ে দেবো আমি, এই নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়াটা দিয়ে ওর মধ্যে এখানে রেখেছি আমি এই বাটিতে দুধ রেখেছি, এই দুধটার মধ্যে দিয়ে দেবো। দুধটা দিয়ে এখানে রেখেছি আমি 2টো এই ঠাকুরকে দেওয়া 2টো রসগোল্লা রেখেছি, এটা দিয়ে দেবার মধ্যে, ওইটা দিয়ে। আর এখানে দিয়ে দেবো, এখানে রেখেছি এই যে কাঁচাগোল্লাটা ঠাকুরকে দিয়েছিলাম পুজোর সময়, এটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে আমি এটা সুন্দর করে মিশিয়ে নেব। এটা ভালো করে এভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আপনারা যেমন বানাবেন, যতজনের জন্য সেরকম পরিমাণে সব জিনিস নিয়ে নেবেন। এভাবে ভালো করে বন্ধুরা হাতটাকে লাগাতে হবে, তা নাহলে এটা হবে না। চামচ দিয়ে তো সবসময় সব কাজ হয় না, এই যে চামচ দিয়ে তো এরকম হবে না। এইভাবে এটাকে গুলিয়ে এই উপর নিচ করে তলার থেকে সাবুদানাটাকে এনে এইভাবে এটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে। এভাবে হাত দিয়ে মাখাতে হবে, তাহলে জিনিসটা পুরো সব কিছুর সঙ্গে মেখে একদম সুন্দর একটা তৈরি হয়ে যাবে। একেবারে সাবুদানা মাখা তৈরি হয়ে যাবে সুন্দর করে, আর খেতেও এরকম খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এই যে আমার সাবু মাখাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে আপনারা যে প্রসাদ, যে ফলগুলো দিয়ে ওই ঠাকুরকে পুজোটা দেবেন, সেই ফলটা দিয়ে এটা তৈরি করে নেবেন। এইভাবে বাটিতে এবারে সার্ভ করব। আপনারা যেভাবে যে কয়জনের জন্য বানাবেন সেই পরিমাণে ফল আর সাবুদানাটা ভিজিয়ে সেইভাবে বানাবেন। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন কত সুন্দর লাগে।
চিনি না দিয়ে এরকম ছানার মিষ্টি দিয়ে, এটাতে বেশি ভালো লাগবে আর পেটের পক্ষেও খুব ভালো হবে। এইভাবে আপনারা তৈরি করে এটি খাবেন। এই যে এটা আমার হয়ে গেছে। আর এবারে এখানে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো এখানে কয়টা এই বেদানাটা দিয়ে দেবো। সাদা জিনিসের উপরে দিলে, এটা দিলে খুব সুন্দর দেখা যায়, তাই না বন্ধুরা? সেটা তো আপনারাও খুব ভালো জানেন। এরকম করে দিয়ে নেবেন, তাহলে যে সন্তানের মঙ্গল কামনা এটা করা, তা সেও খেতে পারবে। এটা দেখে খুব ভালো লাগবে তারও। এইভাবে এরকম করে তৈরি করবেন এটা। দেখুন বন্ধুরা, ঠাকুরের কাছে নিবেদন করা ফল আর মিষ্টি দিয়েই কত সুন্দর একটি সাবুদানা মাখা তৈরি হয়ে গেল। যে সমস্ত মায়েরা আজকে নীলষষ্ঠীর ব্রত পালন করছেন তাদেরকে জানাই আমি আমার মন থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আপনারা এইভাবে পুজোর শেষে এইভাবে আপনারা এইরকম সাবুদানা মাখা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এরকম জিনিস কিংবা রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন।